কখনো মদ ছুঁয়ে দেখেনি, কখনো সিগারেট খায়নি, তারপরেও ক্যান্সার হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? ক্যান্সারকে আরো ভালোভাবে বুঝতে হলে সবার আগে আমাদের মানবদেহের কোষগুলোকে বুঝতে হবে। আমাদের শরীরে প্রতিদিন 303 বিলিয়ন কোষ মারা যায় এবং সেগুলোর জায়গায় নতুন কোষ তৈরি হয়। যুবরাজ সিং এর যখন ক্যান্সার হয়েছিল, সঞ্জয় দত্তের যখন ক্যান্সার হয়েছিল, তখন তারা কেমোথেরাপি নেওয়ার সময় জিম করতেন। ক্যান্সারকে হারানোর জন্য ঠিক এই লেভেলের ডেডিকেশন থাকা দরকার। সারা বিশ্বে ক্যান্সারের প্রায় 42% কেস মানুষ চাইলে প্রতিরোধ করতে পারে। আর ক্যান্সার থেকে বাঁচতে চাইলে আপনাকে এই 5টি কাজ অবশ্যই করতে হবে। হ্যালো বন্ধুরা, ক্যান্সার সম্ভবত পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর একটি রোগ। বলিউডের বিখ্যাত কুইন সিনেমায় একটি সিন ছিল, সেখানে প্রধান চরিত্র রানী বলে, गुप्ता अंकल को ना कैंसर हो गया। उन्होंने कभी शराब नहीं पी, सिगरेट नहीं पी, फिर भी कैंसर हो गया। इससे अच्छा तो पी लेते। গুপ্তা আঙ্কেলের ক্যান্সার হয়ে গেল। উনি কখনো মদ খায়নি, কখনো সিগারেট খায়নি, তারপরও ক্যান্সার হয়ে গেল। এর থেকে তো অন্তত মদ খাওয়াই ভালো ছিল। এটা একটা কমেডি সিন হলেও অনেকেই কিন্তু বাস্তবে ঠিক এমনটাই ভাবেন। আপনার আশেপাশে হয়তো এমন মানুষ আছেন যিনি সারা জীবন কোনো নেশা করেননি, অথচ তার ক্যান্সার হয়েছে। অন্যদিকে এমন মানুষ আছেন যারা সারা জীবন ধূমপান আর মদ্যপান করছেন, কিন্তু তাদের কিছুই হয়নি। এটা কিভাবে সম্ভব? আজকের ভিডিওতে আমরা ক্যান্সারের পেছনের আসল বিজ্ঞানকে একদম সহজ ভাষায় ডিকোড করব। এমন কিছু সত্য জানাবো যা শুনলে আপনি রীতিমতো চমকে যাবেন। বন্ধুরা, অ্যালকোহল বা মদ খেলে লিভার ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার সহ 7 ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়ে। আর সিগারেট খেলে ফুসফুস ও গলার ক্যান্সার সহ 16 ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়ে। কিন্তু ক্যান্সার শুধু 16 বা 20 ধরনের নয়, শরীরের উৎপত্তি স্থান অনুযায়ী 200-এরও বেশি ধরনের ক্যান্সার হতে পারে। তাহলে ক্যান্সার আসলে কি? এটি বুঝতে হলে আমাদের শরীরে একটু গভীরে যেতে হবে। একটি প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রায় 36 ট্রিলিয়ন কোষ বা সেল থাকে। আপনি শুনলে অবাক হবেন, আমাদের এই শরীরে প্রতিদিন 500 মিলিয়ন স্কিন সেল, যেটাকে আমরা ত্বকের কোষ বলে থাকি, সেটা ঝরিয়ে ফেলে। অর্থাৎ মাত্র 4 সপ্তাহের মধ্যে আপনার শরীরের পুরো ত্বক একদম নতুন হয়ে যায়। দার্শনিকরা বলেন, সকালে আপনি যে মানুষটা ছিলেন, বিকেলে আপনি আর সেই মানুষটা নেই। বিজ্ঞানের ভাষায় এই কথাটি 100% সত্য। আমাদের শরীরের ভেতর এই মেরামত আর নতুন কোষ তৈরি করার কাজটা করে স্টেম সেলে। আপনার কোথাও কেটে গেল বা রক্ত দিলে এই স্টেম সেলগুলো জাদুর মতো নতুন কোষ তৈরি করে শরীরকে সারিয়ে তোলার জন্য। কিন্তু সমস্যাটা শুরু হয় তখন যখন এই কোষের ভেতর জিন বা প্রোগ্রামিং ড্যামেজ হয়ে যায়। আমাদের শরীরে কিছু জিন আছে যেগুলো সিকিউরিটি গার্ড এবং মেকানিকের কাজ করে, যেমন P53 জিন। এই জিনের কাজ হলো কোনো কোষ ড্যামেজ হলে এরা সেটা মেরামত করে, অথবা সেই কোষকে নির্দেশনা দেয় যে তোমার সময় শেষ, এবার তুমি মরে যাও। কিন্তু একটু ভাবুন তো, যদি আপনার শরীরের এই সিকিউরিটি গার্ড নিজেই ড্যামেজ হয়ে যায়, তখন কে বাঁচাবে? তখন কে নির্দেশনা দেবে? কেউ না। ড্যামেজ হয়ে যাওয়া কোষগুলো তখন পাগলের মতো বাড়তে থাকে এবং সুস্থ কোষগুলোকে আক্রমণ করে। বিজ্ঞানের ভাষায় এই নিয়ন্ত্রণহীন কোষের বৃদ্ধিকেই বলা হয় ক্যান্সার। আর যখন এই কোষগুলো শরীরে এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে, তখন পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। ক্যান্সার মারার সবচেয়ে পরিচিত উপায় হলো কেমোথেরাপি। এটি শক্তিশালী কেমিক্যাল দিয়ে ক্যান্সারের কোষগুলোকে মেরে ফেলে। কিন্তু এখানে সমস্যা হলো, এই কেমিক্যালগুলো ভালো আর খারাপ কোষের মধ্যে পার্থক্য খুঁজে পায় না। আমাদের চুলের কোষ এবং রক্তের কোষ খুব দ্রুত বাড়ে। কেমোথেরাপি ক্যান্সারের পাশাপাশি এই সুস্থ কোষগুলোকেও ধ্বংস করে দেয়, যে কারণে রোগীদের চুল পড়ে আর শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা একদম জিরো হয়ে যায়। এজন্যই সঞ্জয় দত্তের মতো মানুষের ডেডিকেশনকে স্যালুট জানাতে হয়, যারা কেমোথেরাপি নেওয়ার মতো মারাত্মক কষ্টের দিনেও ট্রেডমিলে দৌড়াতেন। মানে আমি বলতে চাইতেছি জিম করতেন। এখন প্রশ্ন হলো, সিকিউরিটি গার্ড বা জিনগুলো ড্যামেজ হয়ে যায় কেন? এর প্রধান 3টি কারণ আছে ড্যামেজ হয়ে যাওয়ার পেছনে। নাম্বার 1, বংশগত। বাবা মায়ের শরীর থেকে ড্যামেজ জিন সন্তানের শরীরে এলে, মানে পৃথিবীর 5 থেকে 10% ক্যান্সার এই কারণেই হয়। এর উপর আমাদের কোনো হাত নেই। 2 নাম্বার, বয়স। মানুষের বয়স যত বাড়ে, কোষগুলো তত দুর্বল হয়ে পড়ে। গবেষণায় দেখা গেছে 85 থেকে 89 বছর বয়সে ক্যান্সারের ঝুঁকি সবচেয়ে বেশি। এই বয়সের বিষয়টিতে আমাদের আর কিছুই করার থাকে না। আর 3 নাম্বার, লাইফস্টাইল। সুখবরটি হলো, পৃথিবীর 42% ক্যান্সার শুধুমাত্র আমাদের ভুল লাইফস্টাইলের কারণে হয়। অর্থাৎ আমাদের হাতে সুযোগ আছে এই 42% ক্যান্সারকে চিরতরে আটকে দেওয়ার। আপনি যদি নিজেকে এবং নিজের পরিবারকে ক্যান্সারের হাত থেকে বাঁচাতে চান, তবে আজ থেকে এই 5টি কাজ করা শুরু করুন। প্রথম কাজ, ধূমপান ও মদ্যপান চিরতরে বাদ দিয়ে দেন। বিশ্বের 90% ক্যান্সার হয় শুধুমাত্র ধূমপানের কারণে এবং 5.6% হয় অ্যালকোহলের কারণে। এগুলোকে জীবন থেকে পুরোপুরি মুছে ফেলুন একদম। 2 নাম্বার, ওজন নিয়ন্ত্রণে রাখুন। অতিরিক্ত ওজনের কারণে শরীরে নানা ধরনের রোগ হয়, যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। প্রায় 7.8% ক্যান্সার হয় অতিরিক্ত ওজনের কারণে। তাই নিয়মিত ব্যায়াম করুন, শরীরটা ফিট রাখুন। 3 নাম্বার, আজকাল কাবাব বা প্যাকেজ খাবারের ভিতরে আর্টিফিশিয়াল কালার মেশানো হয়। ইউরোপ বা আমেরিকায় এর অনেকগুলোই নিষিদ্ধ, ব্যান করে দেওয়া হয়েছে, কারণ এগুলো সরাসরি ক্যান্সারের সৃষ্টি হয়। বাইরের প্যাকেটজাত খাবার বাদ দিয়ে দেন। তাজা ফলমূল, শাকসবজি আর প্রাকৃতিক
প্রাকৃতিক খাবার খাওয়া অভ্যাস করুন। চতুর্থ কাজ, ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি বা ইউভি রেডিয়েশন থেকে বাঁচুন। প্রায় 8.7% ক্যান্সার হয় এই সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি অর্থাৎ ইউভি রেডিয়েশনের ফলে। তাই প্রয়োজন না হলে রোদে বেরোবেন না। পঞ্চম কাজ, ভাইরাস থেকে সুরক্ষিত থাকুন। উন্নয়নশীল দেশগুলোতে 20-25% ক্যান্সার হয় বিভিন্ন ভাইরাসের কারণে, যেমন হ্যাপাটাইটিস বি, সি এবং এইচপিভি ভাইরাস। বন্ধুরা, জীবন একটাই, এই শরীরটা আপনার সবচেয়ে বড় সম্পদ। একটু সচেতনতা, একটু স্বাস্থ্যকর জীবনযাপন আপনাকে ক্যান্সারের মতো ভয়ঙ্কর অভিশাপ থেকে দূরে রাখতে পারে। আর হ্যাঁ, যদি ভিডিওটি নতুন দেখে আছেন তাহলে এই ছোট্ট জ্ঞান পেজটি এখনই একটা ফলো দিয়ে রাখেন। ধন্যবাদ।